আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, একবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি জীবনের ব্যাখ্যা দিতে গিয়ে একটি গল্প বলেছিলেন। গল্পটি হলো, এক ব্যক্তি জঙ্গল দিয়ে হাঁটছিলেন। হঠাৎ সেই ব্যক্তি দেখলেন একটি সিংহ তার পিছু নিয়েছে। সিংহ দেখে সেই ব্যক্তি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছুদূর গিয়ে একটি পানিবিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে তাতে ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা ধরে ফেলেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। তারপর সে ব্যক্তি উপরে চেয়ে দেখে কূপের মুখে একটি সিংহ তাকে খাবার জন্য দাঁড়িয়ে আছে। তারপর সে ব্যক্তি নিচে চেয়ে দেখে বড় একটি সাপ নিচে তার জন্য অপেক্ষা করছে। এমন সময় তিনি দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। ঠিক তখনই কূপের পাশে একটি মৌচাক দেখতে পান। তা দেখে তিনি সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে উপরে থাকা সিংহ, নিচে সাপ আর দড়িকাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ আরও বেড়ে গেল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু। সে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। আর সেই সাপটি হচ্ছে আমাদের কবর, যা আমাদের অপেক্ষায় আছে। আর দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই আমাদের বেঁচে থাকা। এবং সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরীক্ষা করতে গিয়ে আমাদেরকে আখিরাতের কথা ভুলিয়ে দিচ্ছে।